তো এই জন্য এই আয়াতুল কুরসি অনেক ভারী এবং দামি। এর ভিতরে যেমনি ভাবে শুরুই হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, প্রথমে আল্লাহ তাআলা জাত, ইসমে জাত দিয়ে শুরু হয়েছে। আল্লাহ তাওহীদ দ্বারা, ইসমে জাতের তাওহীদ, একত্ববাদ, আল্লাহ তাআলার একত্ববাদের দ্বারা শুরু হয়েছে। এরপরে লা ইলাহা ইল্লাহু, হ্যাঁ, একই সাথে তিনি একমাত্র ইবাদতের যোগ্য। সমস্ত উপাস্যকে একবারে লা ইলাহা ইল্লাহু দ্বারা, এই তরবারি দ্বারা সমস্ত উপাস্যকে একবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, অস্বীকার করে দেওয়া হয়েছে। তাওহীদ ফি জাত ও তাওহীদ ফিল উবুদিয়া, এটা পুরো পরিপূর্ণ হয়ে গেছে এই ছোট্ট একটা আয়াতের ভিতরে। তদ্রূপভাবে তিনি হাই, তিনি অনাদি অনন্ত, তাকে কখনো মৃত্যু স্পর্শ করবে না। তিনি নিজেও, তিনি আল কাইয়ুম, আল কাইয়ুম মানে যিনি নিজে কায়েম থাকেন, যিনি কারো প্রতি নির্ভরশীল নয়, যার অস্তিত্ব কারো প্রতি নির্ভরশীল নয়, তিনি নিজেই কায়েম থাকেন। আবার যিনি পুরো সৃষ্টি জগৎকে, সৃষ্টিকুলকে তিনি কি করেন, নিয়ন্ত্রণ করেন। আল কাইয়ুমের অর্থ এটা, সকল সৃষ্টি। এই জন্য আল কাইয়ুম, কোনো মানুষের জন্য আল কাইয়ুম ব্যবহার করাটা জায়েজ নাই। এই যে আব্দুল কাইয়ুমের ব্যাপারে কিছু কিছু সিফাত আছে, হ্যাঁ, কিছু কিছু সিফাত এমন আছে আল্লাহ তাআলা, যেমন সামি, আলিম, হ্যাঁ, এগুলো মানে অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যায়। হ্যাঁ, আব্দুল আলিম যদিও বলে, আলিম উদ্দিন বলে, বিভিন্ন নাম বিভিন্ন ব্যবহার হতে পারে। এগুলো আল্লাহ তাআলার একবারে খাস সিফত নয়, কিন্তু আল কাইয়ুম আল্লাহ তাআলার খাস সিফত। অন্য কারোর জন্য আল কাইয়ুম বলা যাবে না। আল কাইয়ুম মানে কি, যে নিজে নিজে নিয়ন্ত্রণ করেন এবং সকল জাহানকে নিয়ন্ত্রণ করেন। মানুষ নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিয়ন্ত্রিত আল্লাহ তাআলার দ্বারা। তো যিনি নিজে নিজেকে নিয়ন্ত্রিত করেন এবং পুরো কুল কায়নাতকে নিয়ন্ত্রণ করেন, তিনি হল আল কাইয়ুম। এই জন্য আব্দুল কাইয়ুম বলতে হবে, আল কাইয়ুম বলা যায়। কাইয়ুম সাহেব কেমন আছেন এরকম বলা না যায়, গুনাহ হবে। অথচ মানুষ অনেক বলে এরকম, আব্দুল কাইয়ুম অনেকে নাম রাখে আর এইরকম ডাকে অনেকে অর্ধেক করে। কিছু কিছু সিফাত এমন আছে যেগুলো এরকম বলা জায়েজ নাই, তার ভিতরে একটা হলো কাইয়ুম।